হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু টেক ইট ইজি। আমি দেবজিৎ। তবে তোদের জন্য নিয়ে আসতে চলেছি ম্যাথামেটিক্স 1 এর কমপ্লিট কোর্স। এইটাই একমাত্র যেটা সিএসসি আইটিদের জন্য। ম্যাথামেটিক্স 1B হচ্ছে সিএসসি আইটি বাদ দিয়ে সবার, কিন্তু ম্যাথামেটিক্স 1 এটা হচ্ছে সিএসসি আইটিদের জন্য। এখানে ওদের সাথে কমন থাকে ইন্টিগ্রেশনের পার্টটা আর ডিফারেন্সিয়েশনের পার্টটা। একই রকমই থাকে, দুটো একই রকম জিনিস। ইভালুটস ইনভালুটস থাকে, ডেফিনেট ইন্টিগ্রাল থাকে, তারপর ইমপ্রপারটা নতুন শিখবো, বিটা গামা ফাংশনটা নতুন শিখবো। আর ডেফিনেট ইন্টিগ্রালের যে অ্যাপ্লিকেশন সারফেস এরিয়া, এটা আমরা ক্যালকুলেট করেই এসেছি। ভলিউমটা নতুন শিখবো, এখানে ট্রিপল ইন্টিগ্রালের কনসেপ্টটা আসে। এরপর ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন মডিউল 2, ওখানে আমরা অনেক রকম থিওরেম শিখবো, যেটা হচ্ছে রোলিস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, টেলর থিওরেম, ম্যাকলরেন থিওরেম, ইন্টারমিডিয়েট ফর্ম, এল হসপিটালস রুল অ্যান্ড ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ম্যাক্সিমা মিনিমা তো আমরা 12-এ করেই এসেছি। এই রুলগুলো থিওরেমগুলো আমরা নতুন শিখবো। নামগুলো হয়তো দেখে শক্ত লাগছে যে এক এক রকমের থিওরেম আছে, কোনটা কি বলতে চাইছে, এত মনে রাখবো কি করে। কিন্তু নামগুলো যারা দিয়েছে তাদের নামটাই শক্ত ছিল, কিন্তু থিওরেমটা শক্ত ছিল না। তো এইটা প্রবলেম করতে করতে তোরা নিজেরাও দেখতে পাবি। তো প্র্যাকটিস ম্যান্ডেটারি, অ্যান্ড আমার সাথে সাথে প্র্যাকটিসটা ম্যান্ডেটারি। তাহলে তোদের কিছুই মুখস্থ করার ব্যাপার থাকবে না, দেখেই বুঝতে পারবি যে এটা এই থিওরেম দিয়ে করতে হবে, ওটা ওই থিওরেম দিয়ে করতে হবে। কিন্তু একটাই হচ্ছে প্র্যাকটিস। জিনিসগুলো এগুলো আছে, সেগুলো প্রবলেম করতে করতে তোরা বুঝতে পারবি। তারপর মডিউল 3, এটা হচ্ছে ম্যাট্রিসেস। এখানে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, এগুলো করেই এসছিস। তারপর সিস্টেমস অফ ইকুয়েশনস, লিনিয়ার সিস্টেম, মানে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলো এক্স ওয়াই জেড ভ্যারিয়েবলে তিনটে, ওটা সলভ করতে হবে কীভাবে ম্যাট্রিক্স দিয়ে। তারপর ডিটারমিনেটস, তারপর র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ক্র্যামার্স রুল ইউজ করে সলভ করা যায়, গস এলিমিনেশন ইউজ করে সলভ করা যায়, গস জর্ডান ইউজ করে সলভ করা যায়। এগুলো অনেক রকমের মেথড, যেভাবে ম্যাট্রিক্স সলভ করা যায়। একটা ইকুয়েশনও সলভ করা যায় অনেক রকমভাবে, সেরকম ম্যাট্রিক্সও সলভ করা যায়। এবার সেই রুলগুলো আমরা প্র্যাকটিস করার সাথে সাথেই দেখতে পাবো, এবং একটু বড় কিন্তু স্টেপ বাই স্টেপ করে তোদের দেখাবো, যাতে তোদের কোনো কনফিউশন না থাকে যে কার পর কোনটা করতে হবে। এগুলো আমরা ম্যাট্রিক্সে পড়বো। তারপরে মডিউল 4, যেটা হচ্ছে ভেক্টর স্পেসেস। এটা হচ্ছে ভেক্টরের চ্যাপ্টার। বেসিক্যালি এখানে ভেক্টর স্পেস, তারপর লিনিয়ার ডিপেন্ডেন্স অফ ভেক্টর, বেসিক অ্যান্ড ডাইমেনশন, তারপর ম্যাপিং থাকবে, যেটা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, একটা ম্যাপিং, রেঞ্জ অ্যান্ড কার্নাল অফ এ লিনিয়ার ম্যাপ, তারপর র্যাঙ্ক অ্যান্ড ইউটিলিটি, র্যাঙ্ক অ্যান্ড নালিটি, যেটা নাল ম্যাট্রিক্স যেটা হয়, তারপর ইনভার্স অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, র্যাঙ্ক নালিটি থিওরেম, তারপর কম্পোজিশন অফ লিনিয়ার ম্যাপস, তারপর ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ লিনিয়ার ম্যাপ। এখানে অনেক কিছু নতুন টপিক আছে, যেগুলো এখন তোদের মাথার ওপর দিয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করার সাথে সাথে তোরা বুঝতে পারবি যে কিভাবে সলভ হচ্ছে। বেসিক্যালি অনেক রকমের নাম থাকে ম্যাথামেটিক্সের মধ্যে। সে সব মানে ম্যাথামেটিক্স তোরা যখন সেকেন্ড সেমে উঠবি তখনও অনেক কিছু দেখতে পাবি, কিন্তু প্রবলেমগুলোই ম্যান্ডেটারি প্র্যাকটিস করা। ওইগুলো প্র্যাকটিস করার সাথে সাথে তোরা বুঝতে পারবি যে কীভাবে সলভ করতে হয়, কারণ এখানে অনেক রকমের টার্ম ইউজ করা হয়। হায়ার ম্যাথামেটিক্সও সেম, কিন্তু প্রবলেমগুলো সলভ করতে করতে সেটা বুঝতে পারা যায় কীভাবে সলভ করতে হয়। আর শুধু ফর্মুলা আর সলভ, এইটা ছাড়া আর কিচ্ছু করার দরকার পড়ে না। যত বেশি সলভ করবি, যত বেশি প্র্যাকটিস করবি, অটোমেটিক্যালি ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করার দরকার পড়বে না। আর ম্যাক্সিমাম প্রবলেমে এই টার্মগুলো দেওয়া থাকে, তোরা বুঝতেও পারবি যে এইভাবে সলভ করতে হবে। বা কখনো ম্যান্ডেটারি থাকে না যে এটাই ইউজ করে করতে হবে, নিজের মতো ইউজ করেও করা যায়, তখন তোদের যেটা সুবিধা সেটা করবি। তারপর ভেক্টর স্পেস, যেটা মডিউল 4-এ ছিল, সেটাই কন্টিনিউ হয়েছে মডিউল 5-এ, যেটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস, অর্থোগোনাল ম্যাট্রিসেস, আইগেন বেসেস, তারপর ডায়াগোনালাইজেশন, ইনার প্রোডাক্ট স্পেসেস অ্যান্ড গ্র্যাম সিমিট অর্থোগোনালাইজেশন। এই কিছু টার্ম নতুন এক্সট্রা অ্যাড হয়েছে, যেটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, আইগেন বেসেস। এগুলো সবই ভেক্টরের জিনিস, নামগুলো শক্ত, কিন্তু জানলে শক্ত নয়, এবং প্র্যাকটিস করলেও সেটা শক্ত নয়। তো জানানোর দায়িত্ব আমার, সহজ করে বোঝানোর দায়িত্ব আমার, কিভাবে সলভ করতে হয় তার দায়িত্ব আমার, কিন্তু প্র্যাকটিসের দায়িত্ব কিন্তু তোদের। যত প্র্যাকটিস করবি, যেভাবে গাইড করব সেভাবে তোরা যদি প্রথম থেকে শেষ অবধি ফলো করিস, তাহলে আশা করি তোদের কোনো অসুবিধা হবে না। প্র্যাকটিসটা পুরোপুরি তোদের হাতে, ওটা যত তোরা প্র্যাকটিস করবি তত তোদের ভালো রেডি হবে। কিন্তু বাকি যেগুলো বললাম সেগুলো আমার দায়িত্ব, সেগুলো আমি ভালো করেই করার চেষ্টা করব, যতটা সহজ হবে তোদের
বোঝানো যায় যতটা সহজভাবে স্টেপ বাই স্টেপ সলভ করলে তোরা বুঝতে পারিস। কিছু কিছু অনেক বড় হয়, সেগুলোকে স্টেপ বাই স্টেপ সলভ করলে তোরা বুঝতে পারবি। সেভাবেই চেষ্টা করব, কিন্তু তোদের প্র্যাকটিস করতে হবে। না হলে কিন্তু ম্যাথ উইদাউট প্র্যাকটিসে কোনোদিন পরীক্ষায় নামানো সম্ভব নয়। দেখে চলে গেলাম, গিয়ে নামাতে পারবো এরকম ব্যাপার কিন্তু নয়। বারবার এটাই বলার যে টপিকগুলো এখন দেখে ম্যাক্সিমাম বুঝতে পারা যাবে না, জানি মাথার উপর দিয়ে গেছে, কিন্তু থ্রু আউট প্লেলিস্ট যদি তোরা ভালো করে দেখিস এবং আমার সাথে সাথে যদি তোরা প্র্যাকটিস করিস, একটা ভিডিওতে একটা প্রবলেম আমি সলভ করছি, তোরাও আমার সাথে সাথে সলভ কর, অসুবিধা হলে আরেকবার দেখ, তাহলে তোদের জিনিসটা বুঝতে পারবি যে এইভাবে সলভ করতে হয়। তারপর ওই রিলেটেড তোরা 3-4টে প্রবলেম বাড়িতে সলভ করে নিলি বই থেকে, তাহলেই জিনিসটা রেডি হয়ে যাবে। কিন্তু এরকমভাবে না করলে শুধু ভিডিও দেখলাম, পরে করে নেবো, ও আমি ঠিক করতে পারবো, এই জিনিস কিন্তু হবে না। আমি প্রতিটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ সলভ করবো যাতে তোরা বুঝতে পারিস, কিন্তু তোদের প্র্যাকটিস করতে হবে। তো একবার সামারি দেখে নি কী কী আছে। ক্যালকুলাস ইন্টিগ্রেশন আছে, যেখানে ডেফিনিট ইন্টিগ্রাল, ইমপ্রপার ইন্টিগ্রাল, বিটা গামা ফাংশন পড়বো, সারফেস ক্যালকুলেট করবো ইন্টিগ্রেশনের মাধ্যমে, ভলিউম ক্যালকুলেট করবো, তারপরে ডিফারেন্সিয়েশন শিখবো, অনেকগুলো থিওরেম, রোলিস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, টেলর থিওরেম, ম্যাকলরিন থিওরেম, ম্যাক্সিমা মিনিমা করবো ক্লাস 12-এর মতোই। কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম আসে, কত ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত। তারপর হচ্ছে ম্যাট্রিক্স পড়বো, ম্যাট্রিক্স ইউজ করে লিনিয়ার ইকুয়েশন সলভ করবো, ডিটারমিনেন্ট বার করবো, র্যাঙ্ক অফে ম্যাট্রিক্স ক্যালকুলেট করবো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবো, ইনভার্স করবো, তারপর ক্র্যামার্স রুল, গস এলিমিনেশন, গস জর্ডান ইউজ করে প্রবলেম সলভ করবো, সেগুলো শিখবো। তারপর ভেক্টর স্পেস পড়বো, পুরোপুরি ভেক্টরেরই চ্যাপ্টার এটা। তারপর ভেক্টর স্পেস কন্টিনিউ হয়েছে মডিউল 5-এ, সেখানেও অনেক কিছু নতুন টার্ম তোরা দেখতে পাচ্ছিস, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, সিমেট্রিক, নন সিমেট্রিক, তারপর হচ্ছে আইগেন বেসিস, ডায়াগোনালাইজেশন, এগুলো অনেক কিছু নতুন টার্ম অ্যাড হয়েছে। কিন্তু এটা গ্যারেন্টি দেবো যে তোরা যদি পুরো প্লেলিস্টটা ভালো করে দেখিস, আমার সাথে সাথে যদি সলভ করিস, তাহলে তোদের এন্ডে গিয়ে পরীক্ষার আগে তোদের কোনো রকম চিন্তা থাকবে না। কিন্তু প্র্যাকটিস তোদের কন্টিনিউয়াস করে যেতেই হবে। যেভাবে গাইড করবো সেভাবে তোরা যদি ফলো করিস, তাহলে তোদের কোনো রকম অসুবিধা হবে না। অনেক কিছু নতুন টার্ম ইনক্লুড হয়, বারবারই বলা, যে টার্মের দিকে ফোকাস, নামের দিকে না চোখ দিয়ে কীভাবে সলভ হচ্ছে সেটা তোরা ভালোভাবে লক্ষ্য করবি। প্রতিটা স্টেপ যা যা বলছি মন দিয়ে শুনবি। অনেক কিছু এক্সেপশনাল থাকে যেগুলো প্রবলেম করতে করতে দেখতে পেলে কীভাবে অ্যাভয়েড করা যায়। তারপর একটা লাইন প্রবলেম এমন লেখা আছে, তার ভেতরেই বলে দেওয়া আছে কীভাবে সলভ করতে হবে, কী করতে হবে। সেটা তোরা যদি আমার ভিডিওগুলো দেখিস, সেইগুলো তোরা জেনে যাবি। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি যা যা আছে সেগুলো করাবো প্রবলেম সলভ করার মাধ্যমে, স্টেপ বাই স্টেপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কর, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার কর প্লেলিস্টটাকে, যাতে তাদেরও হেল্প হয়। আর সাবস্ক্রাইব করতে ভুলবি না, ভ্যালুয়েবল কন্টেন্ট যাতে মিস না করিস, সেই কারণে সাবস্ক্রাইব করা ম্যান্ডেটারি। চ, নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এইটুকুনি, বাই বাই। If I make you crazy, just take it easy.